প্রিয় শ্রোতা মণ্ডলী, ভোলামাই বুঝবেন না, ভালো কাজ করবেন তার ফল আল্লাহ স্বয়ং নিজেই দেবেন। বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সমস্ত রহমত আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়েছি। অধিক পরিমাণ রহমত হলো ব্যবসার মাধ্যমে আমি আল্লাহ পাক দিয়েছি। আমি ব্যবসা করে খাবো, আমি আজ নসিহত করব না, আজ করব না। এক এক রকম মানুষ এক এক রকম কথা বলবে। লোকমান হাকিমের ছেলের গলা ভালো না, সুর ভালো না, হাদিস কোরআনের জ্ঞান নেই, শুধু কিচ্ছা কাহিনী বলে। কেউ বলবে টাকা চেয়ে নাই, কেউ বলবে ভালো বোঝাতে পারে না, বিভিন্ন রকম বিভিন্ন কথা বলবে। আমি ওয়াজ করব না, বরং আপনি আমায় কিছু টাকা দেন, সেই টাকা নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে খাবো। লোকমান হাকিম ছেলেকে লক্ষ্য করে বললেন, আমার ছেলে, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো পয়সা করে কিছু নাই, ব্যাংক ব্যালেন্স কিছু নাই, সেই টাকা নিয়ে তোমাকে দেব আর তুমি ব্যবসা বাণিজ্য করে খাবে। ওই সময়তে লোকমান হাকিমের ছেলে বলছেন, আব্বা রে, যেখান থেকে হোক আপনি আমায় কিছু টাকা দেন, আমি সেই টাকা নিয়ে ব্যবসা করব। ওই সময় লোকমান হাকিম ছেলেকে লক্ষ্য করে বললেন, বাবা রে, তুমি যদি টাকা পেতে চাও, তুমি যদি টাকা নিতে চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছ থেকে কিছু পাওনা আদায় করতে চাও, কিছু টাকা পয়সা যদি তুমি নিতে চাও, সময়ের কিছু বিপদ থেকে তুমি বাঁচতে চাও, তাহলে তুমি সর্বপ্রথম আমি বাবা হয়ে তোমাকে আদেশ করছি, ওসিহাত করছি, যখন তুমি টাইম পাবে সালাতুল হাজতের নামাজ তুমি আদায় করে নেবে। তুমি যদি সালাতুল হাজতের নামাজ আদায় করো, সময়ে বিপদের মুখ থেকে তুমি বিপদ থেকে রক্ষা পেয়ে যাবে। এবং তুমি নামাজের মাধ্যমে আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে যখন ফরিয়াদ করবে, তুমি যত গতিতে চাও না কেন, যতটাও চাও না কেন, তার থেকে অধিক পরিমাণ আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার রহমত বরকত দিয়ে তোমায় ভরপুর করে দেবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, ভুল আমায় বুঝবেন না, লোকমান হাকিমের ছেলেকে বলছে, বাবা, তুমি চাইছো আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করবে, কিন্তু বাবারে আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তবে তোমাকে একটা ওসিয়াত করছি, আমার একটা বন্ধু রয়েছে সাগরের দ্বীপের মাঝখানে, তার ঘর তার বাড়ি। এই বন্ধুর কাছে আমি 3000 স্বর্ণের টাকা পাই, তুমি ওই টাকা যদি আনতে পারো, এনে তুমি যদি ব্যবসা বাণিজ্য করতে চাও করতে পারো, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই।